আপনি পৃথিবীতে যে কাজই করেন না কেন ইয়াহিয়া আমিন ভাই, যে কাজই করেন না কেন, যেই প্ল্যাটফর্মই করেন না কেন, সেটা যদি ইউনিক না হয়, ইন্টারেস্টিং না হয়, তার মানে আপনি আপনার লাইফের বেস্ট কাজটা করেন নাই এখন পর্যন্ত। তো আমি রাইট নাও 41। আমার কাছে মনে হয় যেটা আমি আমার লাইফে কতগুলো বেস্ট কাজ আল্লাহ করাবে জানি না, বাট আমি সোশ্যাল মিডিয়াতে যে বেস্ট কাজটা করা সম্ভব ছিল সেটা আমি করেছি। বাট আমি স্টিল হাঙ্গ্রি, আমি নেক্সট কী করবো আমি জানি না, আমি খুঁজতেছি নতুন কিছু একটা করার জন্য। এই দিক থেকে আমার একটা স্যাটিসফ্যাকশন আছে। আমি মনে করি জীবিত মানুষ মানে এটা আমার থট, যেই লেভেলেরই মানুষ হোক না কেন, যে এখানে ভদ্রলোক দুজন ক্যামেরার পিছনে বসে আছে তাদেরকে সহ বলতেছি, উনি যদি ওনার ইউনিকনেসটা খুঁজে না পেয়ে থাকে, উনি কোন কাজে দক্ষ এবং উনি যে কাজে দক্ষ, যে কাজে মাস্টারপিস, সেটা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে আর কেউ না, ওটা উনিই মাস্টারপিস। হয়তো করবে একই প্ল্যাটফর্মে, বাট ওনার ইউনিকনেস ওনারই, ওটা অন্য কেউ করবে না। লাইক আমি যদি সহজ করে উদাহরণ দিই, সবগুলো হোটেলে গেলেই আপনি আলু ভর্তা পাবেন, কিন্তু একটা পার্টিকুলার হোটেলের আলু ভর্তা আপনার মজা লাগে, ওই হাতটা আপনি নিতেও পারবেন না, ওই আলু ভর্তা আপনি নিতেও পারবেন না। সো এটা এটা আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ এই ইউনিকনেসটা দিছে কোনো না কোনো জায়গাতে। কেউ হয়তো বাদাম বিক্রি করবে, কেউ হয়তো পান বিক্রি করবে, কেউ হয়তো খুব বড় একটা বিজনেস ম্যাগনেট হবে, কেউ হয়তো খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার হবে, কেউ হয়তো খুব ভালো স্পিকার হবে, কেউ হয়তো খুব ভালো ডাক্তার হবে। যেই যেটা হোক না কেন, দ্যাট ইজ ইউনিক থিং। ওইটা যদি সে আবিষ্কার করতে না পারে তার ফুল লাইফে, তার মানে আমি মনে করি সে তার পুরো লাইফটাই অপচয় করে গেছে সিস্টেমের কাছে, অথবা কোনো না কোনো ক্যাটাগরিক্যালি সে অপচয় করছে। হয়তো তার পারিবারিক রেসপন্সিবিলিটির কাছে অপচয় করছে, অথবা টেনশনে অপচয় করছে। এইটা খুঁজে বের করাটাই মানুষের জীবনের সবচেয়ে বেস্ট কাজ।